ভারতের এমন একটি মন্দির আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, কিন্তু তারা আশীর্বাদ নিতে নয়, আসে নিজেদের ভয়ঙ্কর সমস্যা থেকে মুক্তি পেতে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, মন্দির থেকে বের হওয়ার সময় কাউকে পিছনে তাকাতে দেওয়া হয় না। কেন? কি এমন আছে এই মন্দিরে যার জন্য আজও লক্ষ লক্ষ মানুষ ভয়ে এবং বিশ্বাসে এখানে ছুটে আসে? রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত মেহেন্দিপুর বালাজি মন্দির বহু শতাব্দী ধরে রহস্যের কেন্দ্রবিন্দু। স্থানীয় কাহিনী অনুযায়ী, বহু বছর আগে এক সাধু স্বপ্নে একটি দেবমূর্তি দেখেছিলেন। স্বপ্নের নির্দেশ মেনে তিনি সেই স্থানে খোঁজ করেন। অবশেষে একটি প্রাচীন মূর্তি আবিষ্কৃত হয়। সেখানেই প্রতিষ্ঠিত হয় এই মন্দির। দিনের বেলায় মন্দিরটি সাধারণ মন্দিরের মতোই মনে হয়, কিন্তু ভিতরে ঢুকলেই অনেক দর্শনার্থী এমন দৃশ্য দেখতে পান যা তাদের অবাক করে দেয়। কেউ জোরে চিৎকার করছে, কেউ অদ্ভুত আচরণ করছে, কেউ আবার দাবি করে তারা এমন কিছু অনুভব করেছে যা ব্যাখ্যা করা কঠিন। মন্দিরে একটি নিয়ম খুব বিখ্যাত: পূজা শেষ করে বেরিয়ে যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না। স্থানীয়দের বিশ্বাস, পিছনে তাকালে অশুভ শক্তি অনুসরণ করতে পারে। এই বিশ্বাসের সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও নিয়মটি আজও মেনে চলেন বহু মানুষ। এক ব্যক্তি প্রথমে এসব কিছু বিশ্বাস করতেন না। তিনি শুধুমাত্র কৌতূহলবশত মন্দিরে যান। পূজা শেষ করে বের হওয়ার সময় তিনি ইচ্ছে করেই পেছনে তাকান। ফিরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে পরিবারের দাবি। এটা কি কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু, আজও কেউ নিশ্চিত উত্তর দিতে পারেনি। মেহেন্দিপুর বালাজি মন্দির আজও ভারতের সবচেয়ে আলোচিত রহস্যময় ধর্মীয় স্থানগুলির একটি। এখানে যা ঘটে তার অনেক কিছুরই ব্যাখ্যা রয়েছে, আবার কিছু প্রশ্ন আজও উত্তরহীন। আর সেই কারণেই এই মন্দিরের রহস্য আজও মানুষকে আকর্ষণ করে।